সি এর কথায় জানতে পারে যাও নাকি কিছুদিনের জন্য প্রেসিডেন্ট থাকবেন। জিয়া বলে, প্রেসিডেন্টকে আগে হিরো দেখেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি সে মহাভীতু। সি ভাবে প্রেসিডেন্ট চলে যাওয়ার পর হুয়াং তাকে আবার বিরক্ত করবে, নানা রকম কাজ করাতে বাধ্য করবে। সেই ভেবে চিন্তায় ভেঙে পড়ে সি। পরের সিনে ডক্টর হুয়াংকে তার কালিগসদের সাথে ডিনার করতে দেখানো হয়। সেখানে সে প্রেসিডেন্ট ও তার জবের বিষয়ে আজে বাজে কথা বলছিল, কিন্তু হুয়াং এটা জানতো না যে প্রেসিডেন্ট তাদের কথাগুলো শুনছিল। হুয়াংয়ের এইসব কথা শুনে যাও বুঝে যায় যে হাসপাতালকে বদনাম করার পেছনে কার হাত আছে। তখন সেখানে সি চলে আসে। হুয়াংকে নেশা অবস্থায় দেখে যাও ভাবে হুয়াং সিকে ইনসাল্ট করবে, তাই সে বেশি বিলম্ব না করে সিকে বাঁচাতে যায়। এইদিকে হুয়াং সিকে যাচ্ছে তাই ভাবে অপমান করে আর তাকে কথার জালে ফাঁসিয়ে অধিক নেশাগ্রস্ত করে তোলে। এরপর যাও এসে তাদের পার্টিতে বিঘ্ন ঘটায় আর যাচ্ছে তাই ভাবে হুয়াংকে কথা শোনায়। হুয়াং ভাবে সি যাওয়ের সাথে মিলে এই ষড়যন্ত্রটি করেছে, তাই সে সি এর উপর রেগে যায়। তখন প্রেসিডেন্ট সিকে বাঁচানোর জন্য হুয়াংকে ধমক দেয়। সি প্রেসিডেন্টকে আটকানোর চেষ্টা করে, কিন্তু প্রেসিডেন্ট কারো কথা শোনে না। এরপর সি রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসে। যাও তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সি তার কোনো কথা শোনে না। যাও বলে, আমি যা কিছু করেছি সব তোমার জন্য, তাই এইভাবে চলে যেও না। এরপর যাও তার সাথে সহানুভূতি জুগিয়ে কথা বলে সিকে শান্ত করে তোলে। এরপর সিকে দেখতে পেয়ে তার মা তার কাছে যায়। তখন সি মাকে বাড়ি যেতে বলে, কারণ যাও যে এখানে আসে সেটা তার মা জানতো না। এরপর তার মায়ের নজর যাওয়ের ওপর পড়ে। সি এর মা যাওকে চিনে ফেলে। সে জানতো যাও সি এর বয়ফ্রেন্ড, কিন্তু এটা সত্যি ঘটনা নয়। যাও বুঝতে পারে না যে সি এর মা তাকে চিনে ফেললো কি করে। যাও অবাক হয়। তখন সি কিছু করেও যাওকে বাড়ি পাঠিয়ে দেয়। আসলে পাহাড়ি অঞ্চলে সি যাওয়ের ফটোটা তার মাকে দেখিয়েছিল আর বলেছিল যাও নাকি তার বয়ফ্রেন্ড। কথাটা মিথ্যা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা সত্যি হয়ে ওঠে।